মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। নিখোঁজ দশম শ্রেণীর ছাত্র আরিদের সন্ধানে কিন্তু ডুবুরি দল পদ্মায় বারবার নামছে, খোঁজাখুঁজি করছে। আপনারা শুনেছেন এরই মধ্যে দুইজনের মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে এবং এই দলটিতে প্রায় ৩০ জন ছিলেন এবং তা সবাই কিন্তু আত্মীয় স্বজন। তারা এখানকার একটি বাড়িতে বেড়াতে এসেছিলেন। তখনই কিন্তু বিকালে তারা ট্রলার নিয়ে ঘুরতে বেরিয়ে এই জায়গাটিতেই তারা গোসল করতে নামেন। সেখানে কিন্তু ২০ জনের মতো গোসলে নেমেছিলেন বলে এখানকার যারা এই বহরে ছিলেন তাদের একজন প্রাইম ব্যাংকের কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তার শ্যালক কিন্তু রাজু, যিনি রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সন্তান সহ তার পুত্র সহ কিন্তু এই পদ্মায় হারিয়ে যান। আর আরেকজন যে ব্যাংক কর্মকর্তা, ঢাকা ব্যাংকের কর্মকর্তা জুয়েল রানা, তিনিও হারিয়ে যান এবং এই তিনজনকে উদ্ধারের জন্য আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু প্রাণান্তকর চেষ্টা চালিয়েছেন, কিন্তু তাদেরকে কিন্তু উদ্ধার করতে পারেননি। এই পদ্মার যে এই অংশটায় অনেকটা স্রোত এবং চোরাবালি রয়েছে, সেখানে কিন্তু তারা হারিয়ে গিয়েছিলেন এবং এখানকার যে দিঘির পাড় তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ তারা কিন্তু এখানে উদ্ধারে কাজ করছেন। টঙ্গীবাড়ির যে ফায়ার সার্ভিস তারা এসছেন, ঢাকা থেকে ডুবুরি দল নিয়ে আসা হয়েছে, তারাই কিন্তু এই ফায়ার সার্ভিসের ডুবুরি দলে কিন্তু দুইজনের মরদেহ তুলে এনেছেন। এখন যে 16 বছর বয়সের যেই দশম শ্রেণীর ছাত্র নিখোঁজ হয়েছে তার সন্ধানে কিন্তু ডুবুরি দল ছাড়াও ট্রলার নিয়ে বিভিন্নভাবে কাজ করছেন এবং ঢাকার মোহাম্মদপুর থেকে কিন্তু এই দলটি এসেছিলেন এবং তারা বলছিলেন যে বিকেলে যে তারা এই পদ্মার পানিতে নেমেছেন তখন কিন্তু তারা বুঝে উঠতে পারেননি যে এখানে এরকম স্রোত বা চোরাবালি রয়েছে। কিন্তু যে নিখোঁজ দশম শ্রেণীর ছাত্র তিনি কিন্তু সাঁতার জানতেন না এবং যারাই নেমেছিলেন তাদের অনেকেই কিন্তু সাঁতার জানতেন না। এই অসতর্কতার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং রিয়াহাত আহমেদ রাজু, যে ঢাকা থেকে যে এসছেন মোহাম্মদপুরের যে সলিমুল্লাহ রোডের বাসিন্দা, তিনি কিন্তু রেলওয়ের যে প্রধান প্রকৌশলী এবং তার সঙ্গে কিন্তু আত্মীয় স্বজনরা ছিলেন এবং রিয়াদ রামিন যে আরিদ, তিনি সাঁতার না জানা সত্ত্বেও যে এই পানিতে নেমেছিলেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করছেন এবং পরিবার অনেকে বলছেন যে অনেকে সাঁতার জানতেন এবং তারা বুঝতে পারেননি যে পদ্মার স্রোতে হারিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের পদ্মায় নিখোঁজ যে সবশেষ। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।